হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডেঞ্জার জোন এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। 840 মুভি এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। কথা বলবো দরদ এই মুভির 32 দিনের ওয়ার্ল্ড মার্কেটে কালেকশন নিয়ে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসায় মুভির কালেকশন কিন্তু ভালো এসেছে। মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে একটি ভালো কালেকশন করতে পারে। সাকিব খান স্যার এই মুভিটি লাইফ টাইমে বক্স অফিসে আমরা যেরকম আশা করছি যদি সেরকম আয় করে তো অবশ্যই মুভিটি বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। কথা বলবো এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো ডেঞ্জার জোন নিয়ে। বাজে ছিল 55 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন বাপ্পি চৌধুরী সামনে চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। ডেঞ্জার জোন যখন রিলিজ হয়েছিল অনেকে বলেছিল বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে না, কিন্তু বাপ্পি স্যার এই ফিল্মটি অলরেডি 4 দিনে বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। আপনারা জানেন বাংলাদেশের 25টি সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে, যেখানে বেশি সংখ্যক সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন থেকে ডে বাই ডে মুভির যেরকম কালেকশন এসেছে আমরা আশা করছি লং টাইমে বক্স অফিসে মুভিটি ক্লিন হিট হয়েও যেতে পারে। এদের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 38 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডেঞ্জার জোন না থাকেন দেখবেন বাপ্পি স্যার বাংলাদেশের একজন ভালো অ্যাক্টর। আপনারা জানেন গুণগত মানের ছবি করলে অবশ্যই তার মুভিগুলি ভালো হতো, কিন্তু বিগত বছরগুলিতে তিনি ভালো মানের কোনো ছবি করেননি, যার কারণে কিন্তু বক্স অফিসে তার মুভিও ভালো কালেকশন আনতে পারেনি। অ্যানগদল বা 840 মুভি নিয়ে বাজছিল 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন নাসিরুদ্দিন খান স্যার এই মুভিটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন 840 মুভিটি খুবই পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স মুভিটি দাপিয়ে কালেকশন করেছে প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে কালেকশন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের থেকে ভালো। আমরা যেরকম আশা করছি যদি সেরকম আয় করতে পারে হতে পারে লাইফ টাইমে মুভিটি 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস ওয়ার্ল্ড মার্কেটে করে নেবে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিসে মুভির কালেকশন ভালো আসবে। লাইফ টাইমে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করা কোনো ব্যাপারই হবে না। নিজের চতুর্থ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 59 লক্ষ টাকা। আপনারা যদি এখনও 840 মুভিটি না থাকেন দেখবেন 840 মুভিটি বাংলাদেশের বড় বড় সেলিব্রিটি রাজনীতিবিদরা দেখেছেন, অনেকেই বলেছেন এরকম মুভি বাংলাদেশে হওয়া উচিত। দর্শকরা দেখে পজিটিভ রিভিউ দেওয়ার কারণেই কিন্তু বক্স অফিস থেকে মুভিটি ভালো কালেকশন আনতে পেরেছে। লাইফ টাইমে কত টাকা আয় করবে, মুভিটি কি পারবে বক্স অফিসে ক্লিন হিট হতে? মুভিটিকে ক্লিন হিট হতে হলে 1,50,00,000 টাকা প্লাস বিজনেস করতে হবে। গল্প দরদ নিয়ে বাজছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 32 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। আপনারা জানেন দরদ কিন্তু অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে একটি ভালো কালেকশন এনেছে। বক্স অফিসে মুভিকে ক্লিন হিট হতে হলে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন 30 কোটির অধিক হতে পারে। বাংলাদেশে মুভি চলছে, শুধু বাংলাদেশ নয় ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে দরদ চলছে। ইউএসএ, ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াতে মুভিটি চলছে। আপকামিং আরও কিছু কান্ট্রিতে মুভিটি চলবে। আপনি জানিয়ে দেয় মুভিটি কিন্তু কানাডা, নিউজিল্যান্ডেও রিলিজ হয়েছিল এবং মালদ্বীপেও রিলিজ হয়েছিল। আশা করছি দরদ খুবই তাড়াতাড়ি ইন্ডিয়া এবং পাকিস্তানেও রিলিজ হবে, তখন মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। এদের 32 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে দরদ চলছে। দর্শকরা সাপোর্ট করলে এই দুইটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করতে যাচ্ছেন। ঈদের 25 দিনে ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে দরদের কালেকশন ডে বাই ডে ভালো এসেছে। অনেকেই বলছে দরদ নাকি লাইফ টাইমে ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়াতে 50 দিন রান করবে। আমরা আশা করছি মুভিটি 50 দিন রান করুক এবং বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন এনে দিক। নিজের 11 দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আপনারা জানেন মালয়েশিয়া মুভিটি লং টাইম রান করছে। অনেকেই বলেছিল মালয়েশিয়া নাকি মুভিটি বেশি দিন চলবে না, কিন্তু আমরা আশা রাখছি মুভিটি কমপক্ষে 3 সপ্তাহ চলবে, মানে মালয়েশিয়াতে মুভিটি কমপক্ষে 21 দিন চলতে পারে। নিজেদের 32 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 21 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 21,98,00,000 টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো মুভি দিয়েছেন, তার মুভি ভালো পারফরমেন্স করেছে। আপনারা জানেন প্রিয়তমা একটি মেগা ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট ছিল, এরপর রাজকুমার একটি ব্লকবাস্টার হয়েছে, তুফান এরপরে আবার ইন্ডাস্ট্রি হিট হলো এবং দরদও ব্লকবাস্টার হয়ে গিয়েছে। আপকামিং তার বরবাদ মুভি আসছে, বরবাদের পরে আরও কিছু প্রজেক্ট তিনি নিচ্ছেন, আশা করছি সকল প্রজেক্ট তিনি কমপ্লিট করবেন এবং অবশ্যই বক্স অফিসে মুভির কালেকশান খুবই ভালো আসতে চলছে। দরদ, ডেঞ্জার জোন এবং 840 এই তিনটি মুভির মধ্যে ভালো মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।